ইনজুরি জর্জরিত রিয়াল মাদ্রিদ যেন পুনর্বাসন কেন্দ্র। এক দুজন নয়, প্রথম সারির অন্তত ১০ জন ফুটবলার মাঠের বাইরে। ভাঙাচোরা সে দল নিয়েই অবশ্য ম্যান সিটি পরীক্ষা উতরে গেছে অল হোয়াইট। কেবল উতরেই যায়নি, প্রথম লেগ শেষে সিটিজেনদের প্রত্যাবর্তনের সম্ভাবনাও অনেকটাই শেষ করে দিয়েছে রিয়াল। এতিহাদে ঘুরে দাঁড়ানোর ম্যাচ আরও কঠিন হচ্ছে সিটির জন্য। চোট কাটিয়ে দ্বিতীয় লেগে ফিরছেন কিলিয়ান এমবাপে। ফরাসি তারকার কাছ থেকে সেরাটা পেতে রোববারের লিগ ম্যাচেও বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে রিয়াল মাদ্রিদ টিম ম্যানেজমেন্ট। তাকে দেখে ভালোই মনে হচ্ছে, দিন দিন উন্নতি করছে, তাকে নিয়ে আমাদের পরিকল্পনা আছে। কালকের ম্যাচের জন্য না হলেও আমরা আত্মবিশ্বাসী সে দলের সঙ্গে ম্যানচেস্টার যাবে। রোববার আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। Korean super spicy flavor in Mr. Noodles. লিগে রাইভাল বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে রিয়াল মাদ্রিদ। এমন সময়ে আর হোঁচট খাওয়ার সুযোগ নেই। এলচের বিপক্ষে ম্যাচটাও যে গুরুত্বপূর্ণ তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তবে ব্যস্ত সূচির কারণে এমন ম্যাচেও নিজের সেরা একাদশ পাচ্ছেন না আরবেওলা। এমবাপে ছাড়া বেলিংহ্যাম, রদ্রিগো, মিলিতাও কিংবা সেবাওস থাকছেন না এলচের বিপক্ষে। চোট কাটিয়ে ফেরার সম্ভাবনা কম কারেরাস আর ডেভিড আলাবার। এ তো গেল চোটের তালিকা। সিটি ম্যাচ সামনে রেখে এলচের বিপক্ষে বিশ্রামে রাখা হবে দলের আরও গুরুত্বপূর্ণ সদস্যদের। বিশ্রামে থাকবেন কর্তোয়া, ভালভার্দে, রুদিগার, চুয়ামেনি আর ট্রেন্ট আর্নল্ড। দলের এমন সংকটকালীন সময়ে বার্নাবুতে দর্শকদের পাশে থাকার অনুরোধ করলেন রিয়াল মাদ্রিদ বস। আমি জানি ঘরের মাঠে এই ম্যাচটা গুরুত্বপূর্ণ। আমরা চাই সিটি ম্যাচের মতো এই ম্যাচেও দর্শকরা একই ধরনের আবহ তৈরি করুক। ১৯৭৮ সালের পর রিয়াল মাদ্রিদকে হারাতে পারেনি এলচে। সাব্বির মিথুন, সময় সংবাদ।